উট পাশে দাঁড়িয়েছিল। বুবুজান যায়নাবকে ফেলে উট চলে যায় না। বুবুজান যায়নাবের আল্লাহ একটু হুঁশ এনায়েত করলেন, শুধু একবার বলল পানি। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আল্লাহ উটের ভিতরে 40 দিনের পানি রাখার মতো ট্যাঙ্কের ক্যাপাসিটি দিয়েছে। জোরে বলুন। যেই বললে পানি, উটটা নিজের ভিতর থেকে পানি বার করে আল্লাহর নবীর লাগতে জিগারের মুখেতে পানি দিয়েছিল। হযরত যায়নাব সাইডে তাকিয়ে দেখে মরা বাচ্চা, হাও হাও করে কেঁদে ফেললেন। আল্লাহ, আমি যায়নাবের অপরাধ কিছু নয় আল্লাহ, শুধু কলমা পড়ার খাতিরে স্বামী আমার চলে গেল, আমার মরা বাচ্চা পাশে পড়ে আছে। এই মরুভূমির ময়দানে আমার বাচ্চাকে কে দাফন করবে আল্লাহ? কেউ তো এখানে নাই। আবার ভাইজানেরা, তাফসীর কারকেরা লেখে ওই উটকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, ওই মরুভূমির মাঝখানে উট মরুভূমির বালুগুলো পা দিয়ে সরিয়ে সরিয়ে হযরত যায়নাবের কলিজার টুকরাটাকে মরুভূমির বালুতে দিয়ে আবার পা দিয়ে বালু টেনে টেনে যায়নাবের আর বেটাকে দাফন করে দিয়েছিল। হযরত যায়নাব উঠতে পারে না, শুয়ে পড়ে আছে। তখনও তল পেটে ওই তীর বিদ্ধ হয়ে আছে। যায়নাবের তীর বার করার মতো ক্ষমতা নাই। কিতাবওয়ালা লেখে উটটা আস্তে আস্তে এসে হযরত যায়নাবের তীরটা দাঁত দিয়ে কামড়ে ধরে আল্লাহ নবীর লাগতে জিগারের তীর বার করেও দিয়েছিল। হযরত যায়নাব ওঠার মতো ক্ষমতা নাই, দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। উটটা মরুভূমির মাঝখানে যায়নাবের পাশে শুয়ে পড়লেন। হযরত যায়নাব আস্তে আস্তে উটের উপরে উঠলেন। উটটা যায়নাবকে নিয়ে আর রক্তাক্ত যায়নাবকে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেল। আল্লাহ নবীর যায়নাবের জন্য কলিজা কাঁদে। নবী আমার হুজরা থেকে বার হয়ে মরুভূমির দিকে যেতে লাগলেন। মন ভালো লাগে না। আল্লাহ নবীর নজর পড়ে গেল উটের উপরে করে রক্তাক্ত অবস্থায় যেন একটা মহিলা আসে। উটো আসছে, আল্লাহ রাসূল আস্তে আস্তে আগিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কিছু রাস্তা যাওয়ার পরে
আল্লাহ নবী চিনতে পেরে গেল ও যে আমার মা হযরতে যায়েনব। আল্লাহ নবী বলেছিলেন ও মা যায়েনব, কি দিয়ে তোকে সান্ত্বনা দেব মা, আমার খাদিজা নাই, তোর মা দুনিয়ায় নাই। আমার যায়েনবের অপরাধটা কি ছিল রে? আল্লাহ নবী রক্তাক্ত মেয়ে হযরত যায়েনবকে উটের উপর থেকে বুকে করে নামিয়ে নিলেন। ও বেজনাব, ও বেদুয়ানারি হাটি সোনামানিকেরা, আল্লাহ নবী মা যায়েনবকে নিয়ে হুজরার ভিতরে শোয়ালেন। নবী আমার নিজে হাতে করে হযরত যায়েনবের সেবা সুস্থতা করতে লাগলেন। দু একদিন পরে বদরের যুদ্ধ হবে। হযরত যায়েনব আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে রমজানের মাসে যায়েনবের কাছে গিয়ে বললেন ও মা যায়েনব, তোমার ভালো দেখছি না মা, তবে আমি আর থাকতে পারবো না মা। আল্লাহ আমাকে ঘরে বসে থাকার জন্য পাঠান না, আল্লাহ আমাকে দিনে রাখাল করে পাঠিয়েছে। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যায়েনবের পাশে বসে আল্লাহ নবীর নূরের হাত মা যায়েনবের মুখে গায়ে বোলাচ্ছে, মারে তোকে ফেলে রেখে চলে যেতে হবে মা। আজকে যদি তোর মা খাদিজা দুনিয়ায় থাকতো, আল্লাহ নবী যখন যায়েনবের গায়ে মাথায় হাত বোলায়, সময় যায়েনব বলেছেন আব্বা জান, আমি আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি, জোরে বলুন। আর হয়তো থাকবো না, চলে যাব আব্বা, থাকবো না। আমার নাকের ভিতরে আল্লাহ জান্নাতের খুশবু আসছে। আল্লাহ নবী সান্ত্বনা দিলেন ও মা যায়েনব, অমর কথা বলো না। হযরত যায়েনব বললেন আব্বা, আপনি জিহাদের ময়দানে চলে যাচ্ছেন, ফিরে এসে মনে হয় আর কলিজার টুকরি যায়েনবের দেখা হবে না। ও বেদুয়া দুনিয়াটি সোনারা, শুধু যায়েনবের ঘটনা শুনলে হবে না বাবা, একটু নিজেকে ভাবাতে হবে। কলমা আমাদের কাছে, কোরআন আমাদের কাছে এমনি এমনি এসে যায়নি বাবা, রক্তের দরিয়া সাঁতার দিয়ে
কোরআন আমাদের কাছে সাহাবীরা দিয়ে গেলেন। আজকে পেতুয়া ধানিয়াটির সোনামানিকেরা, আমার বোনেরা বেটিরা, আল্লাহ দরবারে কি জবাব দেবেন? ওই কোরআন আমাদের ঘরে তাকে বসে বসে কাঁদে। ঠিক বললাম না ভুল বললাম? সারাদিন ফেসবুক চালানোর সময় হয়, ভালো ভালো সিরিয়াল দেখার সময় পায়, ফোন না কিনে দেওয়ার জন্য, মোবাইল স্ক্রিন টাচ না দেওয়ার জন্য কত বউ যে বিষ খেয়ে মরে গেল গলায় দড়ি দিয়ে, কতজনের সংসার ছেদ হয়ে গেল এর মহব্বতে। এই মহব্বতটা যদি এর ওপরে না দিয়ে এই মহব্বতটা যদি আল্লাহর কোরআনের ওপরে দিত, এর দুনিয়াও ভালো হতো, আখেরাতও ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। এই আগের যুগে মুসলমানের পকেট খুঁজলে তসবিহ পাওয়া যেত, তসবিহ, হ্যাঁ তসবিহ পাওয়া যেত, তসবিহ। এখন আর তসবিহ পাওয়া যায়? এখন কিচ্ছু না পাক, একজন মেথর, তার কাছেও স্ক্রিন টাচ আছে না নেই? পায়খানা সাফ করতে করতে হাত ধুয়ে টিপিনি বসে বসে ও একটু গুঁতো মারছে, আছে না নেই? আল্লাহু আকবার। মুসলমানের পকেটে আগে টুপি পাওয়া যেত, এখন আর টুপি পাওয়া যায় না। এটা আমরা মৌলী সাহেবরা ভালো ভালো জানি, ইমাম সাহেবরা খতম পড়তে গেলে, ভাবি একটা কোরআন শরীফ দেন না। হুজুর আসেন আসেন, ওই 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 তাক থেকে পেয়ে যান, তাকে রয়েছে। অনেক বাড়ি আছে খুব সুন্দর ভাবে রাখে, সবাই নয়, আর অনেক বাড়ি আছে হাত দিলে 1 ইঞ্চি করে ধুলো পড়ে আস কোরআনের উপরে। ও মামা মা বোনেরা বেটিরা সোনা মানিকেরা, যদি কোরআন পড়তে মন না চায়, ওই কোরআনটাকে জুস দানে জড়িয়ে আল্লাহর ঘরে পাঠিয়ে দাও। কোরআন ঘরে রেখে কোরআনের বদদোয়া নিও না। তুমি তো কালা শোনো না, ওই কোরআন তোমার ঘরে বসে বসে কাঁদে। ও রব্বুল আলামিন আল্লাহ, সারাদিনের ভিতরে কেউ আমাকে একবার ছয় না আল্লাহ, কেউ আমাকে একটু বুকে দেয় না, কেউ আমাকে একটু চুমাও দেয় না। আল্লাহ, এই বাড়িকে তুমি কসম দিতে পারো না। রজিবুল এদিকে এসো। ঠিক না ভুল বললাম? ও মেয়েরা বোনেরা বেটিরা, দুনিয়ায় এমন একটা কিতাব, যে কিতাবটাকে মোহাব্বতে দেখলে পরেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিতাব, দুনিয়ায় এমন কিতাব নেই যে কিতাব ধরে চুমা দিলে নেকি হয়। আল্লাহর কোরআন পড়তে না জানেন, চুমা দিলেও নেকি হয়। আল্লাহর কোরআন পড়তে না জানলেও কালো কালো অক্ষরের উপরে হাত বুলিয়ে যদি আফসোস করেন, আল্লাহ আমি জানি না তোমার কোরআন আল্লাহ শিখতে পারিনি। আল্লাহ আল্লাহ বলে, বান্দা রে আফসোস করবি না বান্দা, আমি আল্লাহ তোর নামায় আমালে কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেবো। সেই কোরআন এ মুসলমান পেতুয়া ধানিহাটির মায়েরা তোমাদের ঘরে তাকে বসে বসে কাঁদে, আর তুমি শুধু পীরের কাছে হুজুরের কাছে তাবিজ নাও। সংসারে উন্নতি হয় না, এত ইনকাম করি হাতে পয়সা থাকে না। খোদার কসম
তোর সংসারে বাস পড়বে, তোর সংসারে উন্নতি হবে না। দুনিয়ায় এমন কোন পীরের জন্ম হয়নি তোকে তাবিজ দিয়ে তোর সংসারে উন্নতি করে দেবে। তাবিজ সব থেকে বড় আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসারে অভাব হবে না। ফজরের নামাজ পড়ে দুনিয়ার কাজ ফেলে রেখে পড়তে বসেন, অন্তত একটা রুকু পড়েন, একটা পৃষ্ঠা পড়েন, পরে চুমু খেয়ে আল্লাহ পরের বাড়ি কাজ করি, সংসারের কাজ আর সময় দিতে পারলাম না। কোরআন তুমি যেন আমার বিরুদ্ধে ময়দানে হাসরে নালিশ করো না। হ্যাঁ, রাত্রির একটু সময় পেয়েছেন, ওযু করে বাচ্চাটা পাশে ঘুমাচ্ছে, বসে বসে পাক কালাম তেলাওয়াত করেন, বাচ্চার গায়ে একটু হাত বুলান, আল্লাহ আমার বাচ্চাকে দিনদার করো, আল্লাহ আমার বাচ্চাটাকে নেকবখত করো, আল্লাহ হাফেজে কোরআন করো, আল্লাহ খোদার কসম ওই বাচ্চা কোনোদিন খারাপ হতে পারে না। আর মা যদি ওই বাচ্চাকে বুকে করে নিয়ে দুধ দিচ্ছে আবার ফেসবুক টিপছে, খোদার কসম এই বাচ্চা জীবনে ভালো হতে পারে না। ও বেজনীরা, সোনা মানিকেরা, বেয়াদবি ক্ষমা করেন, আল্লাহর উদ্দেশ্যে কথা বলি বাবা। হযরতে যায়েনব হাওমা করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী যায়েনবের চোখের পানি মোছাচ্ছে, কেঁদো না মা যায়েনব, কেঁদো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো মা। আল্লাহ নবী যায়েনবের কাছ থেকে বিদায় নিয়ে যে ঘরের বাইরে গিয়েছে, পিছন দিক দিয়ে আওয়াজ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যায়েনব আর বেঁচে নাই। আল্লাহ নবী ঘুরে তাকালেন, ও আমার সাহাবীরা, কি কথা শোনালে আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যায়েনব চিরতরে বিদায়। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে আজ ঝরঝর ঝরঝর করে কাঁদছে, মা যায়েনব রে চলে গেলি মা। আল্লাহ নবী হযরত যায়েনবের পাশে বসে একটু মুখে ঢুকে হাত দিয়ে বললেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার যায়েনবের কবর খুঁড়ে ফেলো বাবা, সময় নাই, কলেমার পতাকা উড্ডীন করতে হবে, বদরের ডাক এসে গিয়েছে, থাকতে পারবো না। ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি করে আমার যায়েনবের কবর খুঁড়ে ফেলো, আমার যায়েনবের গোসলটা দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানে চলে যাব বাবা। বুবুজান যায়েনবের কবর খনন করা হয়ে গেল। ও বেদুয়া দানিয়াটির মায়েরা, ও সোনা মানিকেরা, ও আমার বাবাজিরা, কান খাড়া করে শোনো বাবা। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নূরে কদম তুলে তুলে টুকটুক করে আগিয়ে গিয়ে হযরত যায়েনবের কবরের ধারে আল্লাহর নবী বসে পড়লেন। যায়েনবের কবরের দিকে তাকিয়ে আল্লাহর নবী কাঁদছেন, কবর রে, কবরের মাটি তোর ভিতরে আমার যায়েনবকে
এখনই রেখে দেবো। কোন রেওয়ায়েতে এসেছে আল্লাহ নবী জায়নাবের কবরের ভিতর থেকে এক মুষ্টি মাটি তুললেন। সুবহানাল্লাহ বলবেন। ও বেজানিরা, কার কবর থেকে কে মাটি তোলে? আল্লাহ নবী মাটি তুলে নিয়ে আস্তে আস্তে কবরের ভিতরে নামলেন। নেমে আল্লাহ নবী কাঁদছে, এ কবরের মাটি রে, আমার জায়নাব জীবনে মায়ের আদর তেমন পেল না। আমার জায়নাব স্বামীর আদর আমার জায়নাবের নসিবে হলো না। এ কবরে মাটি আমার জায়নাবকে তুইও যেন কষ্ট দিবি না। আমি রাসূলুল্লাহ আমার জায়নাবের কবরের মাটি ধরে বললাম, আল্লাহর নবী ওই মাটিগুলো নিয়ে কবরের ভিতরে ছড়িয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার জায়নাবের লাশ নিয়ে এসো। আল্লাহর নবী মা জায়নাবের জানাজা নামাজের ইমাম হলেন। সুবহানাল্লাহ। ও বেজানিরা, যে মেয়েদের জানাজার ইমাম স্বয়ং রাসূলুল্লাহ, আপনাদের কি মনে হয় ওই কবরে আযাব হবে নাকি? আহা, আল্লাহ নবী তথাপিও কাঁদছেন। মা জায়নাবের জানাজা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আর সময় না, জিহাদের ময়দানে যেতে হবে। এ পেতুয়া ধানিয়াটি সোনারা, এত কষ্ট করে তারপরে কলমা আমাদের ঘরে এসেছে। আর এই কলমা যদি তোমার ঘর থেকে মুছে যায়, জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। জায়নাবের লাশ কবরে রাখা হলো। আল্লাহ নবী নিজে নামলেন। তিন মুঠা করে মাটি দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী আগে মাটি দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, সময় নাই সাহাবীরা, আমার সময় নাই আমার সাহাবীরা। আল্লাহ নবী হাতের মাটি ঝাড়তে ঝাড়তে জিহাদের ময়দানে আল্লাহ নবী চলে গেলেন। এ বেদুয়া ধানিয়াটি সোনারা, এ হিজবুল্লাহ তোদের কথা মনে করে আল্লাহ নবী নিজের কলিজার টুকরি বের কবরে দাঁড়েও 2 মিনিট দাঁড়াতে পারে না। মুসলমানের বাচ্চা হয়ে ওই নবীর সুন্নাত গুলোকে সপ্তাহে 4 বার করে কেটে দাও। আল্লাহ নবীর সম্মুখে ফাসেক কোন মুখ নিয়ে দাঁড়াবি রে? ঠিক বললাম না ভুল বললাম? এমন মানুষ আসে না? নাই। আমার ভাই, জবাবদিহি সকল কি করতে হবে? আপনি জানেন উম্মতের আমল নামা আল্লাহ তার হাবিবের হাতে উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলে। আমার হাবিব, আমার হাবিব। আহা, আপনার উম্মতের আমল নামা আপনি দেখেন, যদি বলবেন না সুবহানাল্লাহ, অন্য কোনো নবী দেবে না। আপনি জানেন
রাসূলুল্লাহ বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাদু আলাইহা আমালুকুম, উম্মতের প্রত্যেক দিনের আমল ফেরেশতারা আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন। আজকে জোহর কাজা, ফজর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এ খবর আমার নবীর কাছে সংবাদ আছে কি বাবা নেই? আজকে কে মিথ্যা কথা বলেছেন, কটা জেনা করেছেন, এ সংবাদ দুনিয়ায় কারুর কাছে না থাকলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আছে। আমার নবী তোমার উপরে খুশি না বেজার? বলো। এই আমল নামা রাসূলুল্লাহর কাছে চলে যায়। ও দুনিয়াটি সোনারা, আমি হিজবুল্লাহ তোমাদের পা দুটো জড়িয়ে ধরে বলি, আমার মা হারা নবীকে আর কষ্ট দিও না। তোমার নবী তোমার জন্য এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদে। ও মুরব্বিয়ানেরা, বুড়ো হয়ে গেল, অনেক মুরব্বি নামাজ কাজা করে, আছে না নেই? চায়ের দোকানের সময় ঠিক আছে, নামাজের সময় ঠিক নাই। ঠিক না ভুল? তোমার ছেলে তোমার জন্য কাঁদে না, যে ছেলেকে নিজে না খেয়ে খাইয়েছিলে। এই আমার দিকে, আজকে বাপ সুগারের পেশেন্ট, 50টা টাকা চায়, বাবা ঔষধ খাবো, 50টা টাকা দে বাপ। ছেলে মুখ জামটা দিয়ে বলে যায় দিতে পারবো না, আছে না নেই? যে বেটাকে করে করে কাঁধে করে নিয়ে সকালে ফজরের পরে চার দোকানে আসতেন, নিজে শুধু চা খেয়ে বিস্কিট চায়ে মুড়িয়ে বেটা হিজবুল্লাহর মুখে দিত। আজকে সে হিজবুল্লাহ বাপের সুগার 50টা টাকা দেয় না। তোমার বেটা তোমাকে দুনিয়ায় চেনে না, এই বেটা কি তোমার আখিরাতে চিনবে নাকি? যিনি চিনবেন তিনি হলেন আমিনার লাল। আর ওই নবীকে গুনাহ করে করে আল্লাহ দরবারে বেইজ্জতি করাও। তোমার মতো উম্মত বিষ খেয়ে মরে যাও। ও বেদুয়ে দুনিয়াটি সোনা মানিকেরা, আল্লাহ নবীর হাতে যদি আমার আপনার আমল নামাটা এসে যায়, এই আমার দিকে সুবহানাল্লাহ বলেন। অসুবিধা হচ্ছে? একটু হাত দুটো তুলবেন, হাত দুটো তোলেন, হ্যাঁ হাত দুটো তোলেন, লস হবে না ইনশাল্লাহ। হাত তুলে দেখেন। আল্লাহ আজকে আমরা আপে দোয়া ধনিয়াটির নবী দিবসে মাহফিলে বসে হাত উঠিয়েছি। আল্লাহ আমি হিজবুল্লাহ এখন মুসাফিরি হালতে আছি। আল্লাহ আমরা নবী দেখিনি, আল্লাহ নবীর রওজা অনেকে দেখতে পারিনি। আল্লাহ আমরা গরিব মানুষ, আল্লাহ হাত দুটো তোমার দরবারে সাক্ষী রেখে দিলাম। আল্লাহ ময়দানে মাশারে ওই নবীর সুপারি যেন আমাদের থেকে দূরে না সরে যায়। আমার সোনা মানিকেরা ময়দানে হাসরে আল্লাহ বান্দার সমানে তালা লাগাবে, হাত কথা বলবে না, বলবে না। সেদিন যদি বলে যায় আল্লাহ এ নামায় আমারে গুনাহ আছে, তথাপিও আমি সাক্ষী তোমার নবীর দেখার আশায় হাত তুলেছিল।
আল্লাহ যদি খুশি হয়ে বলে দিতে, আল্লাহ তো পারেন, যা তোকে মাফ করে দিলাম, সাবাকাত রহমাতি আলা গাযাবি, সেদিন আল্লাহ পাকের গজবের থেকেও রহমতটা বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ইস্যু খুঁজবেন, ইস্যু। হ্যাঁ, আমার বান্দাকে আমি কোন ভাগ দিয়ে আমার রহমতের জান্নাতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, আল্লাহর থেকে বড় দয়া কারো আছে? এই জোরে বলো না। ওহ, আল্লাহর থেকে বড় দয়া কারো নেই। আর আপনি নামাজ কাজা করে শরীয়ত বিরোধী কাজ করে আমার ওই আল্লাহকে দুঃখ দেন? বলেন, নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন যে আমি ঠিক কাজ করছি না ভুল কাজ করছি। হ্যাঁ, আপনারা সাক্ষী দেন, এ জমিন কার? নরেন্দ্র মোদীর। হ্যাঁ, আসমান কার? হাওয়া আল্লাহর। অক্সিজেন দিয়েছে কে? আচ্ছা, আল্লাহ যদি বলে দেয় এই অক্সিজেন হেজবুল্লাহর কাছে 5 মিনিট যাওয়া বন্ধ, আমার এই হাত নাড়িয়ে আর অস করতে পারবো? আমি এখান থেকে বাড়ি গিয়ে আমার সুন্দরী, আমার একটাই মেয়ে, আমার মেয়েটার মুখ দেখতে পারবো? তাই এতটুকু তোমার মাথায় আসে না যে আল্লাহ এ দামি অক্সিজেন দিয়ে রেখেছে, ওই আল্লাহকে দিনে একবার অন্তত সাজদা করে এতটুকু বলি সুবহান রব্বিয়াল আলা। মন চায় এই নেমো হারাম, তোর মতো নেমো হারাম আর কে আছে বল? বল, দুনিয়ায় তোর খাবার সময় ঠিক আছে, তোর শোয়ার সময় ঠিক আছে, তোর বিড়ি খাওয়ার সময় ঠিক আছে, নেমো হারাম তোর নামাজের সময় ঠিক নেই। কি? হ্যাঁ, আর একটু যদি ইস্যু পায়, জ্বর বা মাথা সর্দি কাশি, আর তো মসজিদের পাশে যায় না। রাসূল বলেছেন মুসিবত যখন আসবে তোমরা নামাজে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এটা নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহর দরবারে কথা বলে পার পাবেন না, আল্লাহ আমার জ্বর ছিল আমি নামাজ পড়তে পারিনি। আল্লাহ নবী আইয়ুবকে ডাকবে, আপনি বলবেন আল্লাহ আমার ওদিন জোহর কাজা, আমি একটু অসুস্থ ছিলাম। আল্লাহ বলবে আমার আইয়ুবের থেকেও তুমি কি বেশি অসুস্থ ছিলে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আহা, বলছে ঠান্ডা হয়ে যাবে। ও হযরত আইয়ুব, সমস্ত গায়ে পোকা, জিভে পোকা ধরেছে। আইয়ুব আলাইহিস সালাম শুধু এতটুকু আল্লাহকে বললেন, আল্লাহ আমার সমস্ত শরীরে পোকা জর্জরিত হয়ে গেল। আল্লাহ আমি আইয়ুব দুঃখিত নয়, আল্লাহ আল্লাহ আমি আইয়ুবের জিহ্বাটায় পোকা দিও না আল্লাহ, তাহলে আমার ওমর আল্লাহকে আমি আইয়ুব আর আল্লাহ বলে ডাকতে পারবো না। ও 5 দিন শরীর খারাপ হলে আল্লাহকে দোষী করো, আছে না নেই? একবেলা খাওয়া না হলে আল্লাহকে দোষী করো। আইয়ুবের সমস্ত গায়ে পোকা। আইয়ুব বলছে আল্লাহ আমার জিহ্বায় পোকা দিও না আল্লাহ, আমি তোমার মতো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবো না। ও মুসলমানের ছেলেরা, বিপদ আবার মুসিবত এটা ঈমানদারের জন্য বড় নিয়ামত। গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। আল্লাহ যাকে দুনিয়ায় কষ্টে রাখবে তাকে আল্লাহ কবরে কষ্ট দেবে না। সুবহানাল্লাহ বলে, তার কবরের কষ্ট হবে না। ও বেজনা কার খাড়া করে শুনুন, মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আর
8টা 8:29 হয়ে গেছে, আর আধা ঘন্টা থাকবো। থাকবেন আপনারা ইনশাআল্লাহ? থাকবেন না? একবার বলেন নেকি দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভান্ডারে কম আছে? আমরা তো ফকিরের বাচ্চা, ফকির। আল্লাহ হলেন গানি ওয়া আনতুমুল ফুকারা। আমরা সব ফকির। তারপরে পরে বিশ্ব নবী সরওয়ার লাউলাট আমিন আল্লাহ মক্কার বাতি মদিনার জ্যোতি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু। হুজুরের মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, পেটোয়া ধানিয়াটি আমার খুব মহব্বতের গ্রাম। বেশ অনেক দিন থেকেই আমি এখানে আসি, আর ছেলেরা আমাকে খুব ভালোবাসে। এটা আল্লাহ পাকের দয়া। মানুষের অন্তরে ভালোবাসা এমনি হয় না। ইজ্জতের মালিককে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জত আল্লাহর হাতে, জিল্লত আল্লাহর হাতে। তবে সেটা বান্দার কর্মের গুণ। যে যেমন কর্ম করবে আল্লাহ তাকে সেইভাবে দুনিয়ায় দেখাবে। যাই হোক, আজকে যে এত সুন্দর মাহফিল, আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা দেওয়ার পিছনে আমাদের কোনো উদ্দেশ্য আছে না নেই? না বাৎসরিক একটা দিতে হয় তাই দিচ্ছি? এখান থেকে কিছু শেখা জানা, বিশেষ করে যারা মুরব্বী কবরবাসী, সকলের জন্য মাগফিরাতের দোয়া একসঙ্গে বসে আমরা সবাই চাইব। এর ভিতরে কোন মানুষের হাত আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহই ভালো জানেন। শুধু বড় জামা দেখলে ভাবলে হবে না এই বড় পীর, ভালো হাজি রুমাল দেখলেই ভাবলে হবে না এই যে বড় হুজুর। হ্যাঁ, বাদশাহ শাহজাহানের বাড়ি যে বাবুর্চির কাজ করতো সেও আল্লাহর ওলি। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি স্বপ্ন দেখছে, বলছে এ আমার থেকেও তোমার থেকেও বড় পীরের বাড়ি আছে। বলে কে? বলে যে মেয়াতুর বাথরুম সাফ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কারো শেখের সুরাত আল্লাহ দেখবেন না। কত বড় জামা, কত বড় দাড়ি আল্লাহ দেখবেন না। বান্দার ভেতরটা আল্লাহ পাক দেখে। মেতর হলেও আল্লাহর ওলি হওয়া যায়, ভ্যান টানা হলেও আল্লাহর ওলি হওয়া যায়। ও বেজানেরা, আল্লাহ দরবারে ওই ব্যক্তিটা বেশি প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় বেশি। কি টুপি জামা জুব্বা সব আছে, কিন্তু ভিতরটা হিংস্র জানোয়ারের মতো আছে না নেই? দুবার 5 বার 7 বার হজ করেছে, কোটি কোটি টাকা ঘেরি করছে, কোটি লক্ষ লক্ষ টাকা লোন আছে না নেই? তাহলে এর দাড়ি টুপি কাজ হলো? আচ্ছা, আপনাদের গ্রামের কেউ যদি, আল্লাহ বিয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ যদি মায়ের সঙ্গে আপনার খারাপ কাজ করে, জেনা করে, তাকে আপনারা এক ঘরে করবেন না এর সঙ্গে রাখবেন? তাকে মসজিদের সামনের কাতারে বসতে দেবেন? তা যারা সুদ খায় এরা তো মায়ের সঙ্গে জেনা করার মতো অপরাধ করে। বাকায়দা প্রত্যেক বছরে আল্লাহর কাবায় যাচ্ছে, কিন্তু অ্যাকাউন্ট খুলে দেখেন না, ব্যাংকে কি খবর নিয়ে দেখেন, কোটি কোটি টাকা তার সুদে চলছে। আছে না নেই? আজকেই আমার মসজিদে, আমি একটা মসজিদে জুমা পড়াই, এই কথা যেই না বললাম, তিনিও একজন হাজি সাহেব। তাহলে হুজুর লোল্লো বাজাবে তো? দেখো ভাই, যেটা পরিষ্কার শরীয়ত সেটা আমি তোমাকে বলে দিলাম। অকাতেবাইহে ওয়াশাহিদাইহে, সুদের যে সাক্ষী হবে সেও পাপী, যে লিখবে সুদ সেও দোষী। আর মায়ের সঙ্গে জেনা করার মতো গোনা হবে।
একজন মানুষ ভ্যান টেনে খায়, ভ্যান চালায়, ওই সুদখোরের থেকেও এই মানুষটা ভালো যদি এর লোন না থাকে, সুদ না থাকে। একজন মেতর ওর থেকেও ভালো। এ আল্লাহর দরবারে প্রিয়, ঠিক কিনা ভুল বলে? ধানিহাটি যত বছর জলসায় আমি আসছি, এত বাজে মাইক একবারও আসেনি। হ্যাঁ, জলসা শুনতে হবে না, এরকম করে গল্প করে করে সময়টা আমি পার করে দেবো। এই আমার দিকে আমার দিকে ফেরো বাপ। আরে এইগুলো তো দূর করার জন্যই আল্লাহ নবীদের পাঠিয়েছিলেন, ঠিক কিনা ভুল বলেন? আর নবীরা আসবে। মা খানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের নবী শেষ নবী, এরপরে আর নবী নেই। দায়িত্ব কাদের? আল উলামাউ ওয়া আরাসাতুল আম্বিয়া। এই ওলামাদের ভিতরেও দুই প্রকার, খায়রুল উলামা আর শাররুল উলামা, আছে না? খায়রুল উলামা আর শাররুল উলামা। কোন আলেমের দ্বারায়, কোন বক্তার দ্বারায় সমাজে অশান্তি হবে, সে আলেম নয়। রাসূলুল্লাহ অশান্তি বাধাতে আসেনি, রাসূলুল্লাহ অশান্তি দূর করতে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, রাসূলুল্লাহ ফিতনা বাধাতে আসেননি, ফিতনা দূর করতে এসেছিলেন। আজকে যারা ইউটিউব দেখেন, আমাদের মধ্যে ফিতনা আপনাদের থেকেও বেশি না কম? সব তো আমরা হুজুর। আচ্ছা, আপনারা যারা রীতিমতো আমার ওয়াজ ইউটিউবে শোনেন, আচ্ছা কোনদিন দেখেছেন আমি কোন আলেমের বিরুদ্ধে বলেছি? আপনারা দেখবেন, ইউটিউব দেখবেন। আর ওটা আমার সাবজেক্ট নয়, ওটা আমার বলা নয়, যে যাবারে করুন। আমাকে ওই পরের গীবত করার জন্য এই মেম্বারে বসানো হয়নি। যতটুকু জানি এসকের সঙ্গে বলো বাবা, আল্লাহর উদ্দেশ্যে বলে নেমে চলে যাও। আল্লাহ যদি হেদায়েত করে তো হেদায়েত হবে, ঠিক তো? আল্লাহু আকবার। আজকে নবী আনার, নবীর ওয়ারিস দাবি করি, খোদা কি কসম, নবী আনা কাজ দায়িত্ব আমাদের মধ্যে নেই। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মক্কার মানুষেরা আলামিন সত্যবাদী বলে জানতেন। যেদিনে আমার রসুল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যারাই বলতো মুহাম্মদ ভালো, ন্যায় ছেলে, ভালো ছেলে, এমন ছেলে হয় না আল আমিন, তারাই রুখে দাঁড়ালো মুহাম্মদ কাজ্জাব, ঠিক কিনা ভুল বলে? মুহাম্মদ মিথ্যুক, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, হাবিব আমি আপনার সঙ্গে আছি, আমি আপনার সঙ্গে আছি, আপনি চালিয়ে যান, হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার 1 তারিখে মক্কা শরীফের রাস্তা দিয়ে আল্লাহ নবী টুক টুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী যখন রাস্তায় হাঁটতেন, যেন মনে হতো কিছু হারিয়ে গিয়েছে। আল্লাহ নবী যেন খুঁজতে খুঁজতে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা রাস্তা দিয়ে যাই, আমাদের মাথা কি নিচু থাকে? এর ঘরের জানালার দিকে, ওর দোকানের দিকে, ওর ঘরের দিকে, ঠিক না ভুল বলেন? আর রাসূলুল্লাহ যখন হাঁটতেন, তখন মনে হতো রসুল কিছু খুঁজছে। সুবহানাল্লাহ বলেন। রসুল যখন খানা খেতে বসতেন, এই শোনেন,
রসুল যখন খাবার খেতে বসতেন, আমরা তো খাবার খাই অনেক সময় হাঁটুর উপরে কাপড় তুলে, টেবিল চেয়ারে বসে খাওয়া সুন্নত নয়, বুঝছেন না? রসুল্লাহ মাটিতে বসে খেতেন, নিচে বসে। রসুল্লাহ এমন ভাবে খানা খেতেন যেন মনে হতো সম্মুখে তার মুনিব দাঁড়িয়ে রয়েছে, আর গোলাম যেভাবে বসে খানা খায় রসুল্লাহ ওইভাবে খেতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এক পা উঁচু করে রসুল্লাহ মাথাটা নিচু করে খেতেন। ও আমার ভাইজানেরা, নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছেন, একদল যুবক ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে অকথ্য ভাষায় গালাগালি দিতে লাগলো। আল্লাহ নবী মাথাটা তুললেন, নবী আমার একবার তাকালেন, আল্লাহ নবী নজরে পড়ে গেল ওই যুবকদের ভিতরে আবু লাহাবের ছেলে আমার জামাই উতাইবা রয়েছে। আবু লাহাবের দুই ছেলে না, উতবা আর উতাইবা। এই উতাইবার সঙ্গে রাসূলুল্লাহর মেয়ে জাইনাবের বিয়ে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জাইনাব, খুব গভীর মনোযোগ, আমি বাজে কথা বলবো না ইনশাআল্লাহ। দেখেন চোখে দু ফোঁটা পানি আসে, কি জীবন ধন্য হবে। সারা জীবন তো হেসে হেসে পার হয়ে গেল। আল্লাহর দরবারে চোখের পানির মূল্য অনেক। ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে কাঁদ, কানলে জাহান্নাম হারাম হয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হালাল হয়, হিসাব সহজ হয়। সুবহানাল্লাহ। দুনিয়ায় কান্নার মানুষের অভাব, হাসার মানুষ অনেক। দেখেন না বাংলাদেশে যারা কৌতুক করে ওদেরকে নিয়ে এসে এখন রসুলের মেম্বারে বসাচ্ছে। আমাকে দেখায় লোক, হুজুর এই দেখেন। রাসূলুল্লাহর মনে খুব কষ্ট পেয়ে গেল। ওতাইবা, ওতাইবা তুমি, ও আমার মেয়েরা, আল্লাহ নবী আস্তে আস্তে চলে গেলেন। ওতাইবার মাথা গরম হয়ে গেল। বাড়িতে চলে গিয়ে আল্লাহ নবীর খলিজা টুকরি আমার বুবুজান হযরত যায়েনাবকে এতবার মারলেও হযরত যায়েনাবের চোখের নিচে দাগ হয়ে গেল। হযরত যায়েনাবের চেহারায় দাগ হয়ে গিয়েছে। ও সোনামানিকেরা, বেটা বেটি যদি কষ্ট পায় সর্বপ্রথম কে বোঝে বলেন? মা বাপ বোঝে না? আল্লাহ নবী ঘরে থাকতে পারছেন না, আমার খাদিজা নাই, আমার যায়েনাবকে বিয়ে দিয়ে দিলাম। আমার যায়েনাবের জন্য আমি রাসূলুল্লাহর কলিজাটা জানা করে আল্লাহ নবী এক তারিখে টুক টুক করে মেয়ে যায়েনাবের বাড়িতে গিয়ে হাজির। মা, ও মা যায়েনাব। আব্বার ডাক শুনলে মেয়ের কলিজা ঠান্ডা হয় না? হয় না? আমি বলি যাদের মেয়ে নেই এরা কপাল ফাটা ছাড়া কিছু নয়। আমারও একটা মেয়ে, বুঝছেন না? খোদা কি কসম বলছি, আমার যতই কষ্ট হোক মা বলে যখন ডাকি না তখন কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মেয়ে যে কত মহব্বতের, আর মেয়েরাও বাপ পেয়ারি হয় না? হয় না? রাসূলুল্লাহ আস্তে আস্তে গিয়ে বলছে, আমার যায়েনাব, এদিকে মা খাদিজাও নেই। আম্মা জান যায়েনাব ছুটে বার হয়ে চলে এলো। ও হযরত যায়েনাব
আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়েছে। নবী আমার হযরত যায়েনাবের পা থেকে মাথা পর্যন্ত দেখছেন। আল্লাহ নবীর নজর পড়ে গিয়েছে মা যায়েনাবের চোখের নিচে। আমা, তোমার চোখের দাগ মা। ও বেদনার সোনারা, হযরত যায়েনাবের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মনে মনে করছেন আমার মা খাদিজা নাই। মক্কা চতুর্পাশে আমার আব্বাজান রাসূলুল্লাহর জানে দুশ্মন। আমার আব্বাকে ভালো করে খেতেও দেয় না। আমার আব্বা সব শত্রু। আমার আব্বা সব সময় টেনশনে থাকে। আমি যায়েনাব এখন যদি বলি আপনার জামাই উতাইবা আমাকে মেরেছে, আমার আব্বা রাসূলুল্লাহ মনে বড় ব্যথা পাবে। কোনো কথা নয়। আমা যায়েনাব, তোমার হাতে দাগ কেন মা? আল্লাহ নবী দূরে দুটো চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। ও মা যায়েনাব, বলতে হবে না মা, আমি বুঝে নিয়েছি মা, আমাকে বলা লাগবে না মা। আরে আমার খাদিজা নাই, আমার যায়েনাবকে এইভাবে কেন কষ্ট দেয়? যায়েনাব বললেন আব্বা আমার অন্য কোনো আমার দোষ নয়, একটাই মাত্র অপরাধ আমার, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেদনারি সোনারা, এই মাহফিলে বসে আল্লাহ নবীর মহব্বতে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ যদি চায় এই চোখের পানি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। বললেন যায়েনাব, আমা কি বলে ওরা, জামাই কি বলে? বলছো আমাকে বলে তোমার আব্বাকে ভুলে যেতে হবে। আমি বলেছি দুনিয়ার সব ভুলে যেতে পারি, আমার আব্বা রাসূলুল্লাহকে আমি ভুলতে পারব। আল্লাহ নবীর কলিজা টুকরি যায়েনাবের পেটে বাচ্চা এসে গেল। হযরত যায়েনাব প্রেগনেন্ট হয়ে গেল। আবু লাহাব শয়তান ওই সময় বলেছিল উতাইবা ও যে মুহাম্মাদের মেয়ে, ওর পেটের বাচ্চার স্বভাব চরিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো হবে। মুহাম্মাদের মেয়ে হযরত যায়েনাবকে ঘাড় ধরে এখনই বাড়ি থেকে বার করে দাও। ও বেজনের আমার, যার বাড়িতে তালাক প্রাপ্ত মেয়ে আছে ওই বাপ মা জানে কতটা কষ্ট। ঠিক কিনা ভুল বলে? বাবা মার ঘুম হয়? আবু লাহাব উট দেখে উট নিয়ে এলো। উতাইবা আল্লাহ নবীর কলিজা টুকরি যায়েনাবকে প্রেগনেন্ট অবস্থায় উটের ওপরে তুলে দিল। চলে যা বাবার বাড়ি, যা, তুই মুহাম্মাদের মেয়ে,
তোর পেটের বাচ্চাটাও আমি নেবো না, হট দূর হ এখান থেকে। হযরত যায়েনব পাগলের মতো কাঁদতে লাগলেন, আমাকে তাড়িয়ে দেবেন না, আহা বলার কেউ নাই, আমার মা খাদিজা জান্নাতুল মুআল্লায় শুয়ে আছে। ও বেজানব, হযরত যায়েনবকে উটের উপরে তুলে নিয়ে কিছু তীর যারা ভালো চালাতে পারে এইরকম কিছু যুবক ফিট করে ফেললো, যায়েনবকে মেরে দেবে। আমাদের সমাজে এমন কিছু আপনার পশু আছে দেখবেন, বিবির পেটে বাচ্চা থাকা অবস্থায় বউকে পিটায়, আছে না নেই? আচ্ছা, এর মতো পশু দুনিয়ায় আছে আর? হ্যাঁ, ও বেজানব, ও বেদুইনের সোনামানিকেরা, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে করে মদিনার দিকে চলে আসবে। মদিনাতে চলে আসছেন বাবা, আল্লাহর নবীর কলিজার ভিতরে জ্বালা করে আমার মা যায়েনবের জন্য এমন আমার কেন হয়? সন্ধ্যা ঘনাঘন হয়ে গেল, প্রায় সূর্য ডুবো ডুবো অবস্থা। এমন সময় ওই তীর যারা ভালো চালাতে পারে ওদের ভিতরে একজন বুবুজান হযরত যায়েনবের তলপেট লক্ষ্য করে আর তীর মেরে দিল। ও বেজানব, হযরত যায়েনব আহা বলে চিল্লে উঠে মরুভূমির উপরে উটের উপর থেকে পড়ে গেল, সমস্ত শরীর রক্তে লাল, বাচ্চা ডেলিভারি হয়ে গিয়েছে। হযরত যায়েনব বলেন, শুধু আমি আমার বাচ্চার ত্যাগ করে একবার কান্নার আওয়াজ আমি যায়েনব শুনেছিলাম। ও বেজানব, অপরাধ শুধু কলমা পড়েছে তাই আজকে ভাই খুব আফসোস দুঃখ লাগে, যারা জলসা দেয় এরাই বেনামাজি, কলমা জানে না, আছে না নেই? তবে আমাদের পেতুয়া ধানিয়াটির কমিটি এরা সব এক একজন আল্লাহর ওলি। আর দাওয়াত দেবে সভাপতি সাহেব, আর দাওয়াত দেবে, এবারই শেষ। তবে আমাকে বলতেই হবে, মানে কিয়ামতে আমিও আসামি হয়ে যাব। কি? আমিও, আল্লাহ আমাকেও আসামির কাতারে দাঁড় করাবে। এই 2-5 হাজার টাকার জন্য আল্লাহ যেন হিজবুল্লাহকে আসামি না করে। এমনি তো আমল করতে পারিনি, আমল নেই। খোদার কসম, আমি অনেক সময় আমার ড্রাইভার সঙ্গীকে জিজ্ঞেস করে দেখেন, আমি গাড়িতে বসে বসে হাও হাও করে কাঁদি, একা একা হাও করে কাঁদি। আল্লাহকে বলি, আল্লাহ আমার আমল নেই, যত উপদেশ দিয়ে এসেছি আমি সবটা আমল করতে পারিনি। আল্লাহ তুমি যদি আমি হিজবুল্লাহকে হাসরের ময়দানে ধরো, আল্লাহ আমার জাহান্নাম ছাড়া উপায় নেই। তবে আমি তোমার দয়ার দিকে তাকিয়ে রয়েছি। আল্লাহ আমার কথায় কি একজনও আল্লাহ মুখী, আল্লাহ তোমাকে ভালোবাসিনি? আমার কথায় কি একজনও মুখের দাড়ি ছাড়িনি? আল্লাহ তুমি সেই দিকে তাকিয়ে তোমার এই অধম বান্দাটাকে ক্ষমা করে দিও। আমার আমল নেই, পারিনি। একদিন এত অসুস্থ, কানতে কানতে এত অসুস্থ হয়ে গেছি,
আমার সঙ্গীদের জিজ্ঞেস করেন, ওরা গাড়ি থেকে নামি আমার মাথায় পানি দিচ্ছে, আমি আর ভালো লাগছে না আমার। হয়তো দুনিয়ায় কিছু টাকা উপার্জন করছি, এই টাকা হাসরের ময়দানে আমার জাহান্নামে যাওয়ার ওসিলা হবে না তো? ও বেজানেরা, শোনা মানিকেরা, কার কারা করে শোনো বাবা, বুবুজান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরে পড়ে গেলেন, আর রক্ত খনন হচ্ছে বাবা, ওদিকে বাচ্চাটাও মারা গিয়েছে। আমার বেজানেরা